মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, এটা দুইটা নিয়ম। এক, মানুষটা গতকাল মারা গেছে, আজকে মারা গেছে, ঈদের আগের দিন মারা গেছে, উনি নিয়ত করছিলেন কুরবানি দিবেন, তাহলে তার সম্পদ বন্টন হওয়ার আগে তার নামে একটা কুরবানি কিনে তার নামে বন্টন করে দিয়ে দিতে হবে। ঠিক আছে? তিনি নিয়ত করছিলেন, কিন্তু 5 বছর আগে মারা গেছে, ওনার সম্পদ বন্টন হয়ে গেছে। সম্পদ বন্টন হওয়ার টাইম কতক্ষণ? জানাজা হবে, মাটি দিবে, অল্প সময়ের ভিতরে তার সম্পদ বন্টন হয়ে যাবে। বন্টনের আগে আল্লাহ রসুল বলছেন যা যা ঋণ পাওনা আছে ওইটা পরিশোধ করতে হবে, তারপরে বন্টন। বন্টন হয়ে গেলে ওই ব্যক্তির আর কোনো সম্পদ নাই, মৃত ব্যক্তির কোনো সম্পদ থাকলো, ফলে মৃত ব্যক্তির কোনো কুরবানিও নাই। এখন আমরা যে দেই বাপের নামে, এটা হলো আমি 3টা গরু দিব, 3টাই আমার কুরবানি। কুরবানিগুলো কার? আমার। একটা আমার নিজের জন্য, নিজের পক্ষ থেকে, একটা আমার ছেলে মেয়ের পক্ষ থেকে, আরেকটা আমি নিয়ত করলাম যে আমার মৃত বাপ মায়ের পক্ষ থেকে আমি এটা কুরবানি দিলাম। কুরবানির দাতা কে? দাতাটা কে? আমি। নিয়তটা করলাম সওয়াব কার জন্য? একটা বাপ মায়ের জন্য, একটা ছেলে মেয়ের জন্য, একটা নিজের জন্য। এই ধরনের নিয়ত করে, সওয়াবের নিয়ত, আল্লাহ আমার বাপ মার জন্য এটা আমি সওয়াবের নিয়ত করলাম, তাহলে ওই কুরবানি আপনারই কুরবানি হবে। আপনি সেটা খাইতে পারবেন, আপনি সেটা রাখতে পারবেন, বন্টন করতে পারবেন, সব করতে পারবেন। এই হলো মৃত ব্যক্তির কুরবানি। তাহলে 2টা অবস্থা। এক, মাত্র 2 দিন আগে মারা গেছে, উনি নিয়ত করছিলেন একটা কুরবানি দিবেন, তাহলে তার নামের ওই কুরবানিটা দিয়ে 16 আনা গোশত বন্টন করে দিতে হবে। অনেক দিন আগে মারা গেছেন, আপনি এখন অনেকগুলো কুরবানি দিবেন, এর মধ্যে একটা নবীর নামেও দিতে পারবেন, দেয় না নবীর নামে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নামে দিছেন, আপনিও দিতে পারবেন, আপনার দাদার নামে, আপনার বাবার নামে। এই